কিটা স্টাইল। আর প্যান্টটা এত নিচে পড়েছে, ঝুঁকে যদি কাজকর্ম করে তো পেছন দিক থেকে ইন্ডিয়ার গেট দেখা যায়। কি দেখা যায়? আচ্ছা এইরকম দেখা যায় কি যায় না? মানে পেন এত নাভির নিচে পড়েছে, ঝুঁকে কাজকর্ম করছে তো পেছন দিক থেকে সবকিছু দেখা যায়। ও ভাই, ওটা কি দেখা যায়? তো বলছে হুজুর এটা স্টাইল। পেছন দেখাটা তোর স্টাইল? যুবক তুমি জানো না নাভির নিচে শরীয়তে কাপড় পড়া বেনামি 500 মুজাম্মিল 1000 নারে তাকবীর নারে সালাত। ইয়া রাসূল বলছেন কে মুসলিম ঘরে ঘরে গেছে ছেঁড়া প্যান্ট, দাঁড়িয়ে রেখেছে যেন ফিরাতে কলির ফ্যান। আশু মিয়া 200 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। আলহাজ গমিরউদ্দিন আমাশে 2000 দিয়েছে। কই আছে আপনি? আচ্ছা আচ্ছা 2000 দিয়েছে। এদিক থেকে একজন বাবুজি 500 টাকা দান করেছে। উসমান আলী 1500 দিয়েছে, নারে তাকবীর। একটু দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। সালাতু সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পাক পরওয়ারদিগার আলম তোমার ঘরে তোমার বান্দা বান্দি 5000 14000 2000 1000 2500 যাহা দিয়েছে আল্লাহ তুমি এই দানকে তোমার দরবারে সদরে গ্রহণ করে নাও রব্বুল আলামিন। আমাদের মধ্যে কারো মা চলে গেছে, বাবা চলে গেছে, দাদু দাদি নানা নানি ভাই ব্রাদার দুনিয়া ছেড়ে চলে গেছেন, মাবুদ তুমি এই দানকে তোমার দরবারে সদরে গ্রহণ করে নাও। আমিন সুম্মা আমিন। কালমায়ে তাইয়্যিবা বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবার জন্য আর শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চেয়েছে, 500 টাকা দান করেছে। মিনারুল ইসলাম কবিরপুর 5000 দান করেছে, নারে তাকবীর। 1000 টাকা সিরাজ 1000 টাকা দিয়েছে সিরাজ বাবা। আলহাজ ফজলুল কই আলহাজ আছে? আচ্ছা হাজি সাহেব সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই হাজি সাহেবের নামটা লিখে নেন। 1000 টাকা নগদ দিয়েছে আর 10 বস্তা সিমেন্ট। ফজলুল হাজি সাহেব, ওনার নামটা লিখে নেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ। শকিনুদ্দিন সরকার ওরা দুইনের ইন্তেকাল করেছে। ওরা 2 জনের ইন্তেকাল করেছেন। আচ্ছা 1000 টাকা দান করেছে না? 1000 টাকা দান করেছে, দোয়া চেয়েছে, অবশ্যই দোয়া হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দান करने वाला के हक ने पैदा किया बंदगी के लिए, हक ने पैदा किया बंदगी के लिए, हक ने पैदा किया बंदगी के लिए, अरे दोनों आलम बने हैं नबी के लिए, जो कमली वाले का महशर में साया रहे, कमली वाले का महशर में साया रहे। ফরাত মিয়া ফরিদপুর থেকে 1500 টাকা, নারে তাকবীর। আচ্ছা আপনাদের এই গ্রামে বড় সার্ভিসম্যান একজন মহিলা, ওনার স্বামীর জন্য 500 টাকা দিয়েছে। কবিরপুরের আমিজউদ্দিন মিয়া 2000 টাকা দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা এই গ্রামে একটা লোক পারবেন না 20000 টাকা দিতে, খাস করে অন্তর থেকে জামিয়া সওয়াবের নিয়তে মসজিদে 20000 টাকা দান করলাম, এমন একজন কোন মর্দে মুজাহিদ পারবেন মুহাব্বতে দান করতে? সুবহানাল্লাহ। একটা লোক একান্ত 20000 টাকা আপনাদের এই জালসায় 14575 টাকা একজন দিয়েছে। 10000 মনে হয় না, 10000 হয় না, 5000 হয়েছে, 8500 2000। তো একজন মর্দে মুজাহিদ সুবহানাল্লাহ ওর জন্য খাস করে দোয়া করে দেব 20000 টাকা। পারবেন বাবা কেউ?
এই গ্রামে ওইরকম কোনো সার্ভিসম্যান নাই, মাস্টার, ডাক্তার, প্রফেসর। এই কবিরপুরের মানুষ হবে একজন মার্দে মুজাহিদ এখন তো 20,000 টাকা। সুবহানাল্লাহ। হবে কি নাম? সাজ্জাদ মিয়া। 1000 নগদ আর 4000 বাকি। নাম লিখে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, দান করনে ওয়ালা, সুবহানাল্লাহ। 20,000 টাকা যদি থাকে অবশ্যই একজন আসবেন বাবা। মুসলমান বাবাজি ভাই, আপনাদের মাঝে বলছিলাম জিবরিল আলাইহিস সালামকে আমার নবী বললেন, জিবরাইল এটাই কি শেষ সিস্টেম না আরো যেতে হবে? ও মুসলমান বাবাজি ভাই, জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এটাই শেষ সিস্টেম নয়, আরো যেতে হবে। নবী আমার বললেন, জিবরাইল তাহলে আর দেরি কেন, চলো। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, হুজুর এই সিদরাতুল মুনতাহা থেকে যদি চুল বরাবর উপরে যায় তাহলে এই যে আমার নূরের ডানা দেখতে পাচ্ছেন নবী গো, এই নূরের ডানা জ্বলে ছাই হয়ে যাবে। শরীফুল মিয়া 5000 নগদ আর 5000 বাকি। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। 10000 চেয়েছিলাম, 10000 হলো, 15000 হয়েছে আর একটা লোক মাত্র 20000 টাকা। যদি এই মাহফিলে থাকে একজন দেখান 20000 টাকা, তারপরে একটু মন ভরে ওই লোকটার জন্য দোয়া করব। সুবহানাল্লাহ। ও ভাই চাদর নিয়ে ওই মা বোনদের দিকে গেছে, আচ্ছা চাদর নিয়ে ওইদিকে গেছে মা, একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের মসজিদের কাজ হয়তো বাকি আছে, মসজিদের কাজ বাকি আছে, মসজিদের কাজ হবে মা, একটু বেশি বেশি করে দিবেন। 500, 1000, 200 যাহা পারবেন। সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তো জিবরিল বলেন, নদীর উপরে যেতে পারবো না ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি এখন একা যান। নইমুদ্দিন 500 দিয়েছে, পাটুল থেকে এসে। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। তো জিবরিল বলেন, হুজুর আপনি এখন একা যান, একা। এতক্ষণ সঙ্গে আমার নবীর সঙ্গে ছিল। আচ্ছা মাঝ রাস্তায় এসে জিবরিল বলেন, হুজুর আপনি এখন একা যান। আপনি কোনদিন দিল্লি যান না, ফার্স্ট দিল্লি যাচ্ছেন ঠিকাদারের সঙ্গে। মাঝ রাস্তায় ঠিকাদার আপনাকে বলছেন, মিয়া এখন তুমি একা যাও, আমি বাড়ি চললাম। বলেন আপনি জীবনে দিল্লি যান নাই, ফার্স্ট যাচ্ছেন। মাঝ রাস্তা যদি ঠিকাদার ছেড়ে দেয় তো কষ্ট হবে না ভাই? যখন আমি এখন কোথায় যাব, জীবনে তো যাই নাই। শমশের আলী 1000 টাকা। আল্লাহ যেন কবুল করেন, পড়ুন আমিন। আমিন পড়ুন। কি হলো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ওরে আজকে যারা এই জলসায় এসেছে, ও গো আল্লাহ তাআলার রহমত পেয়েছে। সুবহানাল্লাহ। আবুল মিয়া 1500। ওরে ঝুঁকে যা। এই ভাই এই যে চাদর গেছে, চাদর যারা আসতে পারেন নাই 200, 400, 500 যাহা পারবেন ওই চাদরের মধ্যে দিয়ে দেন ভাই। ওই চাদরে সবাই দিন। যেহেতু আপনারা এসেছেন 10 টাকা পারলেও 10 টাকা দিয়ে শরীক হয়ে যান, যে না আমিও 10 টাকা দিয়ে শরীক হলাম, আমিও দোয়া চাই। একটু মুহাব্বতে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। জোরে জোরে। হুমায়ুন কি নাম গানটা? ভাদরাই 500 টাকা দিয়েছে। আল্লাহ যেন কবুল করেন, পড়ুন আমিন। ওরে আজকে যারা এই জলসায় এসেছে, ও গো আল্লাহ তাআলার রহমত পেয়েছে। আর সত্যি তারা ভাগ্যবান, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। আর দূর করিতে এলো ইতিম দুঃখীর জ্বালা, দূর করিতে এলো ইতিম দুঃখীর জ্বালা, এলো মক্কায় মোদের নবী কামলিওয়ালা। সুবহানাল্লাহ। এলো মক্কায় মোদের নবী কামলিওয়ালা। আর উজালা হলো সেটাই শান, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। বাবাজি ভাই, আমার নবী জিবরাইলকে বললেন না যে আমি যেতে পারবো না। সুবহানাল্লাহ বলেন।
সুবহানাল্লাহ। আমার নবী কোনদিন আল্লাহর দিদার করতে যায় নাই, কোনদিন লা মাকামে যায় নাই। তো জিবরিল বলছেন হুজুর আমি আর যেতে পারবো না, একা যান। তো বিশ্ব নবী বলেন ঠিক আছে জিবরিল তুমি যাবা না, তো আমি একা যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মুসলমান তাই আল্লাহর নবী দো জাহানের বাদশা বোরাকে একা যাচ্ছে। মুসলমান কিছু দূর যাওয়ার পর বোরাকে রেখে দিয়ে আমার নবী বোরাকের চাইতে তেজ রাফতার সওয়ারি নিলেন, যে সওয়ারিটার নাম হলো রাফরাফ। ওই রাফরাফকে নিয়ে আমার নবী মুস্তাফা উপরে যাচ্ছেন। বাবা কিছু দূর যাওয়ার পর আমার নবী রাফরাফটাও রেখে দিলেন। এমন সময় দেখছেন নবীর সঙ্গে বোরাক নাই, নবীর সঙ্গে রাফরাফ নাই, নবীর সঙ্গে কোনো জিবরাইল নাই, কোনো ফেরেশতা নাই। 1000 টাকা বাকি, 1000 টাকা নগদ। লিখে নেন নামটা, হ্যাঁ আল্লাহ যেন কবুল করেন, পড়ুন আমিন। নবীর সঙ্গে কেউ নাই, এতক্ষণ জিবরাইল ফেরেশতারা ছিল, বোরাক ছিল, এখন বোরাকও নাই, কোনো ফেরেশতা নয়, নবী একা। তো হঠাৎ করে আমার নবী সিদরাতুল মুনতাহায় কি দেখলেন? একটা সুন্দর নওজওয়ানকে দেখতে পেলেন। সুন্দর একটা যুবক ছেলেকে দেখতে পেলেন। তো নবী ভাবছেন যেখানে জিবরাইল আসতে পারে না, মিকাইল আসতে পারে না, আল্লাহর কোনো ফেরেশতা আসতে পারে না, এই যুবকটা আবার কে? তো ওই যুবক ছেলে আমার নবীকে এসে বলেন হুজুর আপনি কি ভাবছেন, হুজুর কি চিন্তা করছেন? আপনি আমার পিঠে পা দেন আর আরশে মুআল্লায় যান। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো নবী আমার আরশে মুআল্লা আমার আল্লাহর কাছে গিয়ে বললেন মাবুদ যেখানে জিবরাইল আসতে পারে না, মিকাইল আসতে পারে না, তোমার কোন ফেরেশতা আসতে পারে না, সিদরাতুল মুনতাহার উপরে একজন নওজওয়ানের সাক্ষাৎ হলো, একজন যুবক ছেলের সাক্ষাৎ হলো। সেই যুবক ছেলেটা কে? আল্লাহ ডেকে বললেন হাবিব সেই যুবক অন্য কোন যুবক নয়, ওই যুবক ছেলে হচ্ছে আব্দুল কাদের জিলানী। জোরে বলো সুবহানাল্লাহ। হে আমার নবী মুস্তাফা, আমি আল্লাহ যেমন তোমাকে নবীগণের আলা করেছি, নবীগণের সেরা করেছি, ঠিক তেমন মা বাবার জন্য 500 টাকা নারী তাকবীর, আল্লাহ যেন কবুল করে, পড়ুন আমিন। আল্লাহ ডেকে বলেন হাবিব যেমন আমি আল্লাহ তোমাকে নবীগণের সেরা করেছি, নবীগণের আলা করেছি, ঠিক তেমনি তোমার ওই উম্মতকে আমি আল্লাহ ওলিগণের সেরা করেছি। জোরে বলো সুবহানাল্লাহ। হে আমার নবী আজকে তার পিঠে পা দিয়ে আরশে মুআল্লায় আছে, সে যখন দুনিয়াতে যাবে তো তার কদম মুবারক প্রত্যেকটা ওলির গর্দনে পড়বে। জোরে বলো সুবহানাল্লাহ। তো মুসলমান বাবাজি ভাই বিশ্ব নবী দো জাহানের বাদশা আল্লাহ মাকামে পৌঁছালেন। আমার আল্লাহ ডেকে বললেন হাবিব ও আমার নবী তুমি দাঁড়িয়ে যাও, নবী তুমি দাঁড়িয়ে যাও, এইবারে তোমার প্রতিপালক তোমার নিকটে আছে। আমার নবী মুস্তাফা দাঁড়িয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী মুস্তাফার নিকটে আসলো। সামনে কোনো পর্দা ছিল না, সামনে কোনো দেওয়াল ছিল না। মুসলমান বাবাজি ভাই আমার নবী মুস্তাফা নিজে বলেছেন যে রাব্বুল আলামিন বন্ধুর মতো যেমন এক বন্ধু আরেক বন্ধুর কাঁধের মধ্যে হাত রাখে, ঠিক তেমনি রাব্বুল আলামিন বন্ধুর মতো আমার কাঁধের উপরে হাত খানা রাখলো। জোরে বলো রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত রাজ্জাক আলী 10 বস্তা সিমেন্ট আল্লাহ যেন কবুল করেন, পড়ুন আমিন। আচ্ছা ওখানে একটু জমা করে একসাথে আমি বলে দেব। বশিরউদ্দিন 1 বস্তা, ওখানে যদি কেউ লিখে একটু জমা করেন, হ্যাঁ 4-5টা হবে, ওর দিয়ে দেবে। একটু জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো নবী আমার বলছেন রাব্বুল আলামিন নিজের কুদরত হাত বন্ধুর মতো আমার কাঁধে রাখলো, আমার সমস্ত শরীরটা ঠান্ডা হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। নবী আমার বলছেন আমার যা জানা ছিল না সব কিছু জেনে নিলাম। ও মুসলমান বাবাজি ভাই আল্লাহ ডেকে বললেন হাবিব ও আমার নবী এক বন্ধু আরেক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে আসলে কিছু উপহার নিয়ে আসে, কিছু নিয়ে আসে। হে আমার নবী আমার বন্ধু আমার জন্য কি নিয়ে এসেছো? সুবহানাল্লাহ। আরে জোরে বলো। আল্লাহ ডেকে বললেন হাবিব ও আমার নবী হে আমার প্যারা হাবিব আমার জন্য কি এনেছো, বন্ধুর জন্য কি উপহার এনেছো? আমার নবী ডেকে বললেন মাবুদ কুল কায়নাত হলো তোমার জন্য আবার কি নিয়ে আসবো? রাব্বুল আলামিন কিছুই নিয়ে আসেনি, তবে আমার নেক উম্মতকে আপনার দরবারে নজরানা স্বরূপ পেশ করলাম। আল্লাহ আমি নিজের নেক উম্মতকে আপনার দরবারে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন। ইয়া মালিক মাওলা আমার নেক উম্মতকে আপনি কবুল করেন। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে জান্নাত দেখালো, জাহান্নাম দেখালো, সপ্তম আকাশ সপ্তম জমিনের শেয়ার করালো। মুসলমান নবীর যা জানা ছিল না সব কিছু নবীকে জানিয়ে দিল। তারপর আল্লাহ ডেকে বললেন হাবিব তুমি যখন মিরাজ থেকে দুনিয়ায় যাবি তোমার উম্মতেরা বলবে
নবী গো আল্লাহর কাছে যে গিয়েছিলেন, আল্লাহর দিদার করতে গিয়েছিলেন, তো রব্বুল আলামিন আপনাকে কি উপহার দিয়েছে? কি ভাই, আল্লাহ আপনাকে কি দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ কি দিয়েছে আপনাকে? তো আল্লাহ ডেকে বলেন, হাবিব তোমার ও তোমার উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্তের নামাজকে রেখেছি। জোরে বলো কয় ওয়াক্তে? 50। নবী তুমিও পড়বে, তোমার উম্মতেরা পড়বে। আমার নবী 50 ওয়াক্তের নামাজকে নিয়ে আসছেন। তো রাস্তায় মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হুজুর আল্লাহর কাছে গিয়েছিলেন তো নবী গো, আল্লাহ আপনাকে কি দিল? হুজুর অনেক বড় খাজানা দিয়েছে, অনেক বড় উপহার দিয়েছে। তো নবী বলেন, হ্যাঁ মুসা, রব্বুল আলামিন আমাকে অনেক বড় একটা উপহার দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কি উপহার দিয়েছে? হুজুর কি উপহার দিয়েছে একটু বলবেন? পাঁচ কেজিটা কি আছে গো? এটা আছে সাইজুল নাকি সাইজুর রহমান সিঙ্গাড়ি 5 কেজি ব্যাগ আছে। আচ্ছা 5 ব্যাগ সিমেন্ট আছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে ইয়া রাসূল। জাজাউদ জাহেদা বিবি 500 টাকা দিয়েছে। নারে তাকবীর। আল্লাহু আকবার। আর আছে, আর কেউ আছে? দেখেন তো, ওটা লিখে নেন, 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আর আছে কেউ? সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তো মুসা আলাইহিস সালাম বলেন, হুজুর কি দিয়েছে? তো বলছে, মুসা অনেক বড় উপহার দিয়েছে আমার উম্মতের জন্য। কি দিয়েছে হুজুর? তো বলছে, আমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ দিয়েছি। ইতিপূর্বে কোন নবীর উম্মতকে এই রকম বড় ধরনের উপহার দেয় নাই। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম বলছেন, হুজুর আপনার উম্মত কমজোর হবে, 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না। হুজুর যান, আরেকবার যান আর নামাজ কিছুটা কমিয়ে আনুন। তাই না আমার নবী মুস্তাফা মুসা নবীর কথা শুনে আল্লাহর কাছে গেল। যাওয়ার পর বললেন, মাবুদ ইয়া মালিক মওলা, আমার উম্মতেরা 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, কিছু কমান। আল্লাহ ডেকে বললেন, হাবিব যাও 5 ওয়াক্তের কমালাম। কত বাঁচলো? এই কত বাঁচলো? 50 থেকে 5 কমালাম। যাও নবী 45 নিয়ে যাও। আবার মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ। আবার বললেন, হুজুর 45 ওয়াক্ত এখনো অনেক আছে। আবার আল্লাহর কাছে যান। আবার আল্লাহ ডেকে বলেন, নবী 5 কমা দাও। এইভাবে আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে 9 বার গিয়েছে, আর 9 বারই আল্লাহ 5 করে কমালেন। মুসলমান 9 বার যদি 5 করে কমে, তাহলে কত বাঁচে? কত জি? আল্লাহ বলেন, হাবিব যাও 45 কমিয়ে দিলাম, শুধু 5 পড়বে। যখন 5 ওয়াক্তের নামাজ হলো তো নবীর চোখ থেকে জল বের হচ্ছে। নবী আমার কাঁদছে। তো ডেকে বলছেন, হাবিব কাঁদছো কেন? জল কেন? নবী আমার বললেন, আল্লাহ আমার উম্মতেরা যদি 50 ওয়াক্তের নামাজ পড়তে পারতো, তাহলে কতগুলো নেকি পেত, কত নেকির অধিকার হতো। আমার উম্মত 50 ওয়াক্তের আপনার 5 ওয়াক্তের নামাজ পড়বে, কতটুকু সওয়াব পাবে? আল্লাহ ডেকে বললেন, হাবিব ও আমার নবী, নামাজের সংখ্যা কমিয়েছি আমি, আল্লাহ সওয়াবের সংখ্যা কমাই নাই। হাবিব গো, তোমার উম্মত 5 ওয়াক্তের নামাজ পড়বে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্তের সওয়াবটাকে দিয়ে দিব। জোরে কে নামাজ পড়বো যারা তো, নামাজ পড়বো যারা তো, তাজা রাখো ঈমান মোরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়বো যারা তো, নামাজ পড়বো যারা তো, তাজা রাখো ঈমান মোরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। রোজ হাসরে আল্লাহ যখন বিচার করবে, সর্বপ্রথম নামাজেরই হিসাব নিবে। রোজ হাসরে আল্লাহ যখন বিচার করবে, সর্বপ্রথম নামাজেরই হিসাব নিবে, মুমিন হিসাব নিবে। হুঁশিয়ার সাবধান নামাজদার, হুঁশিয়ার সাবধান নামাজদার। দূর করো শয়তান, ও গো সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান মোরা।
এই আমার সঙ্গে আপনারা বলুন, সুন্নি মুসলমান মোরা সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান মোরা সুন্নি মুসলমান। কেরো যখন হাইয়া লা সালা বলে আজান পুকারে, মসজিদ পানে দৌড়াও ভাই থেকে না করে, মুমিন থেকে না করে, পড়ে ইস্তেগফার দরুদ বারে বার, পড়ে ইস্তেগফার দরুদ বারে বার, তাজা রাখো ঈমান ও গো সুন্নি মুসলমান মোরা সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান মোরা সুন্নি মুসলমান। কত ওয়াক্তের নামাজ? মিরাজ থেকে আমাদের নবী উম্মতের জন্য কি এনেছে? জোরে বলুন, কি এনেছে? নামাজ। কিন্তু আমরা নামাজ পড়ছি? এই রমজান মাস গেল ভাই, রমজান মাস গেল, রমজানে মসজিদ ফুল, হাউসফুল, কিন্তু রমজানে যাওয়ার পর কিছু নামাজি হারিয়ে গেছে, মসজিদে আর পাওয়া যায় না, মসজিদে দেখা যায় না, যায় তো বাবাজি ভাই সস্তাবাদ আলতাপুর থেকে 500 টাকা। নারী তাকবীর, নারে রিসালাত। তবে বাবা একটা লোকের হলো না, একজনের কাছে 20,000 টাকা চেয়েছিলাম, 15 হয়েছে, 10 হয়েছে, 5, 2.5, 1 সব হয়েছে। তবে একটা লোকের কাছে শুধু চেয়েছিলাম 20,000 টাকা। হবে না? একটা লোক পারবে না 20,000 টাকা দিতে? হবে না ভাই? তো আপনাদের মাঝে আমি বলছিলাম, রমজান মাসে যে সমস্ত নামাজিকে মসজিদে দেখছিলাম এখন আর দেখা যায় না। আর এই রমজান মাসে মসজিদের পেছনে শেষের লাইনে বাচ্চারা আপনাদের এলাকায় হাসাহাসি করে ভাই। শুধু বাচ্চাদের দোষ দিলে হবে না, এদের সঙ্গে কিছু বুড়াগুলো আছে, বুড়াও থাকে। শুধু বাচ্চাদের আমরা নাম দিই, এদের সঙ্গে বুড়াগুলো থাকে, যুবক ভাইরাও থাকে, পেছনের লাইনে খুব হাসাহাসি করে। একটা লোক ছিল আর ওর পড়োশি অসুস্থ, বিছানায় পড়ে আছে, একটা বহিরা, যে কানে কম শুনে ওকে কি বলেন? বহিরা। একটা বহিরা লোক ছিল, ওর বাড়ির পাশে একজন তার পড়োশি বিছানায় অসুস্থ পড়ে আছে। এই বহিরা লোকটা ভাবছে যে লোকটাকে যদি দেখতে না যায় তো কি ভাববে? কার ছেলে? রকিমউদ্দিন। আপনি 5,000 টাকা দিয়েছে। নারী তাকবীর। আর দুই বস্তা সিমেন্ট। রকিমউদ্দিন লিখে ওইদিকে লিখান, ওইখানে লিখা নামটা নারে তাকবীর, নারে রিসালাত। তো বাবাজি আপনি বলছিলাম যে ওই লোকটা মনে মনে ভাবছে যে আমার পড়োশি অসুস্থ আছে বিছানায়, যদি একটা দিনও দেখতে না আসে তো লোকটা মনে মনে কি ভাববে যে আমার পড়োশি একটা দিন দেখতে আসলো না, আর আমি ওকে দেখতে যাব, আমি কি বলবো আর সে কি বলবে, আমি তো কানে শুনতেই পাই না। তো তিনি মনে মনে 3টা প্রশ্ন করলেন। কি প্রশ্ন? যে আমি ওকে গিয়ে বলবো ভাই কেমন আছেন, তো নিশ্চয়ই তো বলবে যে আগের থেকে মোটামুটি ভালো আছে। তো দেখবো যে ওর ঠোঁট হিলছে, আমি শুনতে পাই কিংবা নাই পাই, ঠোঁট হিললেই বলবো আলহামদুলিল্লাহ। কি ভাই? আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন মনে মনে ভাবলেন যে ওকে দ্বিতীয় প্রশ্ন করবো যে ভাই কোন ডাক্তারের কাছে চিকিৎসা করো, সে তো নিশ্চয়ই বড় কোনো ডাক্তারের নাম নিবে। দেখবো যে ওর ঠোঁট হিলছে, আমি বলে দেবো ওটা ভালো ডাক্তার, বড় ডাক্তার, ওর কাছে চিকিৎসা চালাও। তৃতীয় প্রশ্ন করবো ভাই কি খাবার দাবার খাও, তো অসুস্থ মানুষ ফলমূলের নাম নিবে, তো দেখবো যে ওর ঠোঁট হিলছে, আমি বলবো ওটাই ভালো খাবার, ওটাই চালাও। এই 3টা প্রশ্নে মনে নিয়ে লোকটাকে দেখতে গিয়েছে। যাওয়ার পর বলছে ভাই কেমন আছেন, কেমন আছেন ভাই? তো লোকটা বলছে ভাই আমি অসুখে মরছি। বেচারা বহিরা তো শুনতেই পায় না। এ ভেবে মনিরুল 1500। আচ্ছা নাম বলতে পারেন? ঠিক আছে। এই বেচারা ভেবেছিল যে হয়তো মোটামুটি ভালো আছে, এই কথাটাই বলবে, তো আমি দেখবো যে ওর ঠোঁট হিলছে, আলহামদুলিল্লাহ বলে দেব। কিন্তু উল্টা হয়ে গেছে।
গিয়ে বললেন ভাই কেমন আছো? তো বলছে ভাই অসুখে মরছি। তো দেখছে ওর ঠোঁটটা হিলেছে, তো বলছে আলহামদুলিল্লাহ। কি বলেছে? আলহামদুলিল্লাহ। তো ওই অসুস্থ লোকটা মনে মনে ভাবছেন যে লোকটা আমাকে দেখতে আসলো না মারতে আসলো। আমি বলছি অসুখে মরছি, সে পড়ছে আলহামদুলিল্লাহ। রেগে চোখ মুখ সব। রফিউদ্দিন কবিরপুর থেকে 1000 মোবারক 1000, আল্লাহ যেন কবুল করেন, পড়ুন আমিন। তো দ্বিতীয় প্রশ্ন করছে ভাই কোন ডাক্তারের কাছে চিকিৎসা করো? তো লোকটা রেগে বলছেন আমার ডাক্তার মালাকুল মউত। তো দেখছে ওর ঠোঁটটা হিলেছে, তো বলছে খুব ভালো ডাক্তার ভাই, ওর কাছে চিকিৎসা চালাও। বেচারা বহেরা তো শুনতেই পায় না, বলছে ওটা ভালো ডাক্তার, ওর কাছে চিকিৎসা করো। লোকটা আরো রেগে ফায়ার, চোখ মুখ লাল হয়ে গেছে। তৃতীয় প্রশ্ন গেল ভাই কি খাচ্ছ, কি খাবার দাবার খাও? তো রেগে বলছে আমি বিষ খাচ্ছি, বিষ। তো বলছে ভালো খাবার ওটাই চালাও, ভালো খাবার ওটাই চালাও, ছাড়বা না। লোকটাকে দেখে বাড়িতে এসে মনে মনে ভাবছে যে আমি লোকটাকে হয়তো খুশি করে দিয়েছি। আচ্ছা বলে লোকটা খুশি হয়েছে? হয়েছে? খুশিও হয় নাই, বরং ওটা রেগে গেছে। এই ঠিক যেমনই এইরকম আমাদের মধ্যে কিছু নামাজি আছে, এরা নামাজ পড়তে যায় হাসাহাসি করে বাড়িতে এসে মনে মনে ভাবছে আমি আল্লাহকে খুশি করে আসলাম। মুসলমান আল্লাহ খুশি হয় না, বরং আমার আল্লাহ নারাজ হয়ে যায়। ঠিক, আল্লাহ নারাজ হয়ে যায়। ঠিক। ও মুসলমান বাবাজি, আর একটা জিনিস আমি বলে যাই, আপনাদের যে এই মসজিদের হ্যাম্বলের মধ্যে লেখা আছে মসজিদের উন্নতি কল্পে জালসা, কোন উন্নতি ভাই? মসজিদের উন্নতি কল্পে জালসা। আজ আপনাদের জালসার মধ্যে 10,000 দিল, 15,000 দিল, 5,000 টাকা দান করলো, 20,000 দিয়েছে। ও মুসলমান, এই চাঁদা ধরে নেন 5 লাখ টাকা আজকে চাঁদা হলো। মসজিদকে দোতলা করে দেওয়া মানে মসজিদের উন্নতি নয়, মসজিদ থেকে রং চং চড়িয়ে দেওয়া মানে মসজিদের উন্নতি নয়, মসজিদে মার্বেল পাথর বসা মানে মসজিদের উন্নতি নয়, মসজিদ ভরা গ্রামে নামাজি হওয়া এটাই হলো মসজিদের উন্নতি করা। সুবহানাল্লাহ। আমিরুল ইসলাম কবিরপুর 5,000, 20,000 দেবে না? আচ্ছা 5,000 দিয়েছে। জোরে বলুন। আসল উন্নতি কি হয় ভাই? মসজিদ পাঁচতলা হওয়া মানে মসজিদের উন্নতি নয়, মসজিদে মার্বেল পাথর বসা মানে মসজিদের উন্নতি নয়। মসজিদ যদি উন্নতি করতে হয় তাহলে মসজিদটাকে নামাজি দিয়ে ভরিয়ে দিতে হবে। মুখলেসুর রহমান। আর মনে হয় ওয়াজ করা যাবে না, জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন হবে কিনা 2-4টা কথা বলে তারপরে কেউ দিয়ে নাহলে যদি এইভাবে একটা আবার কথা বলি আর দিতে কি বলবো? হ্যাঁ হ্যাঁ, এমন 2-4 মিনিট একটু হাতে রাখবেন, 2-4 মিনিট তারপরে দিয়ে দিবেন। হ্যাঁ, একটু সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আসল উন্নতি কাকে বলে জানেন? মসজিদটাকে নামাজি দিয়ে যখন ভরিয়ে দিবে তখন মসজিদের উন্নতি করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদের মসজিদ দেখা যায় মসজিদে 3 তলা করলাম, নামাজির সংখ্যা নাই। মসজিদে মার্বেল পাথর বসালাম, নামাজির সংখ্যা নাই। মসজিদ থেকে রং চং চড়িয়ে দিলাম, কিন্তু নামাজির সংখ্যা নাই। ইমাম সাহেব যখন আযানটা দিয়ে নামাজ চালু করি, খুব বেশি মুক্তাদি হলে 10 থেকে 15 জন, কিন্তু ইমাম সাহেব যখন সপ্তাহে 1 দিন কিংবা 2 দিনের ছুটি নিয়ে বাড়িতে চলে যায়, ওই সময় নামাজি তো দূরের কথা, অনেক সময় টাইম মোতাবেক আযান দেওয়ার লোক পাওয়া যায় না। কথা বলেন ঠিক না ভাই? টাইম মোতাবেক আযান দেওয়ার লোক পাওয়া যায় না। জোহরের সময় চলে যায়, মসজিদে আযান হয় না। আসরের সময় চলে যায়, মসজিদে আযান হয় না। ও মুসলমান বাবাজি ভাই, এই আপনাদের মসজিদ কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনার হয়ে সাক্ষী দিবে, মাবুদ ওমুক গ্রামের মানুষ তোমার ঘর তৈরি করেছিল কিন্তু তোমার ঘরে নামাজ পড়তে আসে নাই। তখন আল্লাহর কাছে কি জবাব দিবে? মুসলমান দান খায়রাত করছেন, ভালো কথা। আরে একটা সুন্দরভাবে ঘর বানালেন, ঘরে যদি ফ্রিজ না থাকে, আলমারি না থাকে, খাট না থাকে, ঘরটা ভালো লাগবে? যখন ঘরটাতে সম্পূর্ণ মাল দিয়ে ভরে দিবেন তখন ঘরটা ভালো লাগবে। মসজিদটাকে যখন নামাজি দিয়ে ভরিয়ে দিবেন তখনই মসজিদটা সৌন্দর্য লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মুসলমান বাবাজি ভাই, এই জন্য রব্বুল আলামিন বললেন আকিমুস সালাহ, হে আমার বান্দারা তোমরা নামাজ কায়েম করো। বিশ্ব নবী বললেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। রব্বুল আলামিন বললেন আকিমুস সালাহ, হে আমার বান্দারা তোমরা নামাজ পড়ো।
দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ। ও মুসলমান বাবাজি ভাই, এই জন্য আমাদেরকে নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলতে ভাই, আছে না নাই? মুসলমান জোহরের নামাজ পড়লাম না, আসরের নামাজ পড়লাম না, মাগরিবের নামাজ পড়লাম না, তবু আমার আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে নাই, করেছে? যে আল্লাহর নাফরমানি করে আমার আল্লাহ তাকেও রিজিক দেয়, যে ফারমা বারাদারি করছে তাকেও আল্লাহ রিজিক দেয়। আমার আল্লাহ এত রহমান এত রহিম, বান্দা এত গুনাহ করছে তবু আমার আল্লাহ রিজিক বন্ধ করে নাই। জোরে বলো সুবহানাল্লাহ। আছে আর কেউ দিবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা মোবাইল হারিয়ে গেছে, মোবাইল পাওয়া গেছে, তো যদি কারো হয় তো মোবাইলটা নিয়ে যাবে কমিটির কাছ থেকে। যদি কারো মোবাইল হারিয়ে থাকে, হ্যাঁ, তো হান্নান আলী কোথায় বাড়ি? আচ্ছা আচ্ছা, কবিরপুর থেকে 1000 টাকা দিয়েছে। আর আছে কেউ? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলা কে আলা হযরত, জিন্দাবাদ। কে আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। সুবহানাল্লাহ। আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না, আমার কতদিন হলো নবীর রওজা দেখি না। দু কানে শুনেছি নবীজির কথা, দু চোখে দেখিনি মনেরই ব্যথা, কবে মদিনার ধুলি গায়ে মাখবো জানি না, কতদিন হলো নবীর রওজা দেখি না, আমার কতদিন হলো নবীর রওজা দেখি না। আমাদের নবী উম্মতের জন্য কি এনেছে বাবা? জোরে বলুন। মেরাজ থেকে কি নিয়ে এসেছে? নামাজ। তো শুধু রমজান মাসে নয়, রমজানের বাহিরেও আমাদেরকে নামাজ পড়তে হবে। কাল হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ যে কুদ্দুস দিয়েছে 3000 টাকা, নারে তাকবীর। আল্লাহু আকবার। তবে একজনের লোকের কাছে চেয়েছিলাম 20,000 টাকা, যদি পারেন অবশ্যই দিয়ে দেবেন বাবা। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আওয়াজ বের হয় না? জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? মুসলমান বাবাজি ভাই, সুবহানাল্লাহতে কত নেকি পাওয়া যায় জানলে আপনি অবাক হয়ে যাবেন। আপনাদের গ্রামে নয়, আমাদের গ্রামে নয়, গোটা পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর মধ্যে বস্তুকে ওজন করার জন্য যেই দ্রব্যটা আমরা তৈরি করে রেখেছি সেটাকে কেউ দাড়ি পাল্লা বলে, কেউ আবার তারাজু বলে। ওই দাড়ি পাল্লা ছোট হয় বড় হয়, ছোট দাড়ি পাল্লা থাকে স্বর্ণকারীদের সঙ্গে সোনা মাপার জন্য, এই রকম বড় দাড়ি পাল্লা থাকে যারা 5 কেজি 10 কেজি 10 কেজি ধান গম ওজন করে তাদের জন্য, 1 কুইন্টালদের জন্য বড় বড় কাঠের দাড়ি তৈরি করেছে। আরো বড় বড় গাড়িকে মাল সহ ওজন করার জন্য কান্দা তৈরি করেছে। এই রকম দাড়ি পাল্লা আমার আল্লাহ তৈরি করেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। যেটাকে কোরআনের ভাষায় মিজান বলা হয়। কি বলা হয়? জান। মিজান। ও মুসলমান ভাই, সাহাবারা আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। সিরাজুল মিয়া কবিরপুর থেকে কত আসে? 2000 টাকা। আল্লাহ যেন কবুল করেন। সাদে করে একজন 500 দিয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। আল্লাহ যেন সকলের দানকে কবুল করেন, পড়ুন আমিন। জোরে বলুন আমিন। আমিন। তো সাহাবারা বললেন, হুজুর দুনিয়াতে আমরা দাড়ি পাল্লা দেখলাম এত বড় এত বড় এত বড়, কিন্তু নবী গো রাব্বুল আলামিন যেই দাড়ি পাল্লাটা তৈরি করেছেন সেই দাড়ি পাল্লাটা আমরা দেখলাম না, ওটা কত বড় দাড়ি পাল্লা।
ওটা কত বড় দাড়ি পাল্লা? বিশ্ব নবী বললেন সাহাবারা বলো তো এই পৃথিবীটা কত বড়? সাহাবারা বললেন পৃথিবীটা অনেক বড়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো পৃথিবীটা অনেক বড়। নবী বললেন বলো আসমানটা কত বড়? সাহাবা বললেন হুজুর আসমানটা অনেক বড়। নবী আমার বললেন এই রকম সপ্তম জমিন সপ্তম আকাশকে যদি এক জায়গায় একত্রিত করে আল্লাহ পাকের দাড়ি পাল্লাতে চড়িয়ে দাও, সপ্তম আকাশ সপ্তম জমিন আল্লাহ পাকের দাড়ি পাল্লায় চড়ে যাবে, কিন্তু রব্বুল আলামিনের তৈরি করা দাড়ি পাল্লাটা ভর্তি হবে না। জোরে জোরে। তো সাহাবারা বললেন হুজুর সপ্তম আকাশ সপ্তম জমিন চড়ার পরেও যদি আল্লাহ পাকের দাড়ি পাল্লা ভর্তি না হয়, তাহলে এত বড় দাড়ি পাল্লা আল্লাহ কেন তৈরি করলো? সুবহানাল্লাহ বলেন। 2500। সুবহানাল্লাহ। একজন ভাই আরো দিয়েছে 2500 টাকা। আল্লাহ যেন কবুল করে পড়ুন আমিন। তো সাহাবারা বললেন হুজুর সপ্তম আকাশ সপ্তম জমিন চড়ার পরেও যদি আল্লাহ পাকের দাড়ি পাল্লাটা ভর্তি না হয়, তাহলে হুজুর এত বড় দাড়ি পাল্লা আল্লাহ কেন তৈরি করলো? নিশ্চয়ই এত বড় কোনো জিনিস আছে। নবী আমার বললেন সাহাবারা দুনিয়াতে এমন কোনো জিনিস নাই আল্লাহ পাকের দাড়ি পাল্লা ভর্তি করবে, আসমানে এমন কোনো জিনিস নাই আল্লাহ পাকের দাড়ি পাল্লা ভর্তি করবে, শুধুমাত্র একটা জিনিস আছে। সাহাবারা বললেন হুজুর ইয়া রাসূলুল্লাহ সেটা আবার কি গো নবী? নবী আমার বললেন সাহাবারা যে লোকটা আল্লাহর প্রশংসা শুনে, তার নবীর প্রশংসা শুনে অন্তর থেকে একবার সুবহানাল্লাহ বলে দিবি, ওই সুবহানাল্লাহ বলাতে যতগুলো সওয়াব পাবে, ওই সওয়াব যদি আল্লাহ পাকের দাড়ি পাল্লায় চড়িয়ে দেয়, তবে আল্লাহ পাকের দাড়ি পাল্লাখানা ভর্তি হয়ে যাবে। আজ আমরা সুবহানাল্লাহ বলতে চাই না, সুবহানাল্লাহ মানে জবান থেকে আওয়াজ বের হয় না। যত সুবহানাল্লাহ বলবেন মিয়া, রব্বুল আলামিন আপনার নামায় আমলে তত সওয়াব দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদের মাঝে বলছিলাম বিশ্বনবী আমাদের জন্য নামাজ নিয়ে এসেছেন, এই জন্য আমাদেরকে নামাজ পড়ার দরকার আছে না নাই? বিশ্বনবী আমার বললেন যেই লোকটা 40 দিন ধরে 5 ওয়াক্তের নামাজ জামাতে তাকবীর তাহরিমার সহিত আদা করবে, রব্বুল আলামিন তাহার জন্য দুটি পথ পরিষ্কার করে দেয়। এক হচ্ছে জাহান্নাম থেকে পরিত্রাণ, আর দ্বিতীয় হচ্ছে মুনাফিকের কষ্ট থেকে পরিত্রাণ। জোরে বলুন। নবী আমার বললেন যে লোকটা সুন্দরভাবে বাড়ি থেকে উজু করে জামাত ধরার জন্য মসজিদ গমন করবে, আর সেইখানে গিয়ে যদি জামাত না পায়, তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নিয়তের জন্য তার নামায় আমালে জামাতের সওয়াব দিয়ে দেয়। জোরে বলুন। আপনি হাঁটতে হাঁটতে মসজিদে গেলেন, নবী বলছেন প্রত্যেকটা পায়ের বিনিময়ে একটা করে নেকি লেখা হয়। জোরে বলুন। শরীফুল চৌধুরী ওই এখানে না? আচ্ছা এখানে আছে কি আপনি? আচ্ছা আপনার বাবা? আচ্ছা আচ্ছা 20,000 টাকা কেউ বলা যে 20,000 টাকা একটা লোক হলো না? সুবহানাল্লাহ। তো মুসলমান বাবাজি ভাই বলছিলাম যে আপনি বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যত পায়ে হেঁটে যাবেন, প্রত্যেকটা পায়ের বিনিময়ে আমার আল্লাহ একটি করে নেকি আপনার নামায়ে আমল দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি হাঁটতে হাঁটতে মসজিদে পৌঁছালেন, মসজিদে ঢোকার আগে একটা দোয়া বলতে হয়, দোয়া পড়তে হয়। কি দোয়া বলেন তো? ওই দোয়াটা বলে ডান পাখানা আগে রাখতে হয়, তারপরে বাম পাখানা। জানা আছে? এই নামাজ পড়ছেন না? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। তবে এই দোয়ার আগেও কিছু পাঠ করতে হবে। যদি পাঠ না করেন তাহলে এই দোয়া পড়ে আপনার লাভ হবে না। এই দোয়া পড়ে শুধু লাভ হবে না, এই দোয়ার আগেও কিছু পড়তে হয়। বিশ্বনবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালইউসাল্লিম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক ফাইজা খারাজা ফালইয়াকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী দো জাহানের বাদশা বললেন, হে মুহাম্মদ বর্গরা, তোমরা যখন নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করবে, মসজিদে ঢোকার আগে আমি রাসূলুল্লাহ আমাকে সালাম দাও। জোরে বলে সুবহানাল্লাহ। দোয়া করার আগে নবীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই?
দোয়া পড়ার আগে নবীকে সালাম দিতে হবে। কেমন করে সালাম দিবেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তারপর আপনি পড়বেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আগে ডান খানা ভিতরে রাখবেন, তারপরে বাম পাখানা। আর যখন মসজিদ থেকে বের হবেন ওই সময় একটি দোয়া বলতে হয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। জোরে বলো সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি ভাই, বলছিলাম আপনি দোয়া পড়ে মসজিদের ভিতরে প্রবেশ করলেন, 2 রাকাত কিংবা 4 রাকাত সুন্নত নামাজ আদা করলেন। তারপর ইমাম সাহেবের পেছনে নামাজ পড়তে হয় না? ইমাম সাহেবের পেছনে পড়েন না? ইমাম যখন আল্লাহু আকবার বলবে আপনি আল্লাহু আকবার বলেন। ইমাম যখন সূরা ফাতিহা পড়বে ওই সময় আপনি শুধু চুপ থাকবেন, সুবহানাল্লাহ বলেন। এই নামাজ কিন্তু নিজের জায়গাতে ঠিক আছে, নামাজিদের মধ্যে ভেজাল। কাদের মধ্যে? যদি বলতে হবে কাদের মধ্যে ভেজাল? নামাজে ভেজাল নাই, নামাজিদের মধ্যে ভেজাল। আল্লাহু আকবার, কেউ এখানে বাঁধলো, কেউ এখানে বাঁধলো, কেউ এখানে বেঁধেছে, কেউ হাতও বাঁধে নাই। ওই দেখেছেন? কেউ কানে হাত নিয়ে যায়, কেউ আবার কানে নিয়ে যায় না, কেউ রুকু করার সময় রাফা আদান করে, কেউ করে না। বাবু কাবুল কবিরপুর থেকে 2000 না, আল্লাহ যেন কবুল করে নেয়, পড়ুন আমিন। তো কাদের মধ্যে ভেজাল ভাই? নামাজিদের মধ্যে ভেজাল। আপনি কোথায় হাত বাঁধবেন? কোথায়? নাভির নিচে না নাভির উপরে? জোরে বলুন। নাভির নিচে। আমাদের ইমামে আজম আবু হানিফার মাসলা হলো নাভির নিচে হাত বাঁধতে হবে। জোরে বলুন। নাভির নিচে। হাদিসের মধ্যে বলা হয় আন্না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সুন্নাতু ওয়াজআল কাফি আলাল কাফি ফি সালাতি তাহতা সুররা। নবী আমার বললেন, হযরতে আলীকে জিজ্ঞাসা করলো, আলী নামাজের মধ্যে হাত কোথায় বাঁধবো? মাওলাই আলী বললেন তাহতা সুররা, নাভির নিচে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাভির নিচে হাত বাঁধা মাওলাই আলীর সুন্নাত, নাভির নিচে হাত বাঁধা আমাদের ইমামে আজমের সুন্নাত। নাভির নিচে হাত বাঁধা আমাদের নবীর সুন্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি ভাই, আল্লাহু আকবার বলে আমরা হাত বাঁধলাম, তারপর ইমাম সাহেব কেরাত করে। ও মুসলমান বাবাজি ভাই, যখন সূরা ফাতিহা শেষ হয় ওই সময় পেছন দিক থেকে আমিন বলতে হয়। কি বলতে হয়? মুক্তাদি কি বলতে হয়? আমিন। মুসলমান 2 রাকাত কিংবা 4 রাকাত নামাজ সমাপ্ত হলো, সালাম ফিরালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের পর আমরা 3টা কথা বলি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন। আচ্ছা, আপনাকে কেউ জিজ্ঞাসা করতে পারে, মাওলানা নামাজ তো একটা ভালো ইবাদত, তো নামাজের পর আমি তো খারাপ কাজ করি নাই, আস্তাগফিরুল্লাহ খারাপ কাজের করার পর বলতে হয়, তো আমি তো নামাজ পড়লাম, নামাজের পর আস্তাগফিরুল্লাহ কেন পড়ব? আচ্ছা, আরো একজন দিয়েছে 500 টাকা, আল্লাহ যেন কবুল করে নেয়, পড়ুন আমিন। বলবেন মাওলানা নামাজের পর আস্তাগফিরুল্লাহ কেন পড়ছে? তো মুসলমান বাবাজি ভাই, আমার নবী মুস্তাফা নামাজের পর আস্তাগফিরুল্লাহ পড়েছেন কি পড়েন নাই? শোনার দরকার আছে না নাই? বিশ্বনবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইজা ইনসরাফা মিনাস সালাতি আস্তাগফিরুল্লাহ সালাসান। তো ইয়া নবী হাবিবুল্লাহ যখনই নামাজকে সমাপ্ত করতেন অর্থাৎ সালাম ফিরাতেন, সালাম ফেরার পরে আমার নবী মুস্তাফা 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। কয়বার? নামাজের পর সালাম ফিরার পর 3 বার আস্তাগফিরুল্লাহ পড়া আমার নবীর সুন্নাত। নবী কেন করলেন? নবী কেন শিক্ষা দিলেন উম্মতকে? কারণ আমরা নামাজেও দাঁড়িয়ে